Kok naya borok ni langmawo hamsa mengkeri simia mas ma komor nai. Kok nanai borok ni langmawo ke hamsa mengpainai simia ayo kolok bo nanai.
নমস্কার। আশাময়ী নারী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আশা রাখি নিশ্চয়ই ভালো আছেন। জানো বলাকা, সেদিন ইন্টারনেটে আমি একটা খুব ইন্টারেস্টিং পোস্ট দেখলাম। কিসের বিষয় ছিল সেটা? আসলে সেটা একটা ভিডিও ছিল, যেখানে বেশ কয়েকজন মহিলাকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেল এবং তাদের কাছে একটা ছোট্ট মেয়েকে চোখ বেঁধে নিয়ে আসা হলো। ছোট্ট মেয়েটিকে কেবল একটাই কাজ করতে বলা হয়েছিল, আর সেটা ছিল যে তাকে তার মায়ের কণ্ঠস্বর চিনে তার কাছে যেতে হবে। মেয়েটি কি পারল কণ্ঠস্বর শুনে তার মাকে খুঁজে পেতে? প্রথম দিকে তাকে খুবই বিভ্রান্ত বলে মনে হলো, কিন্তু শেষ পর্যন্ত বুঝতে পারলাম যে কণ্ঠস্বরগুলো সে খুব মন দিয়ে শুনছে, আর তারপর ঠিক কোনটা তার মায়ের সেটা সে বুঝতে পারল, আর এক ছুটে তার মায়ের কাছে চলে গেল। পুরো বিষয়টা যে কত ভালো লাগলো যে তোমায় কি বলবো, বোঝানোর ভাষা নেই। সত্যি কি অসাধারণ মুহূর্ত ছিল সেটা। মা তার সন্তানদের মধ্যে সম্পর্ক তাহলে কত শক্তিশালী হয়, তাই না? হ্যাঁ, সত্যিই তাই। ভিডিওটা দেখে আমার উপলব্ধি হলো যে সেই ছোট্ট মেয়েটি তার মাকে ঠিক চিনে নিতে পেরেছিল, কারণ তাদের মধ্যে একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সে তার মায়ের গলার স্বর জানত, আর সেটার দ্বারাই সে কিন্তু তার মাকে চিনতে পেরেছিল। এই বিষয়টা আমাকে যোহন 10 অধ্যায় তার 27 পদ মনে করিয়ে দিল। আমার মেষেরা আমার রব শোনে, আর আমি তাহাদিগকে জানি, এবং তাহারা আমার পশ্চাৎ গমন করে। প্রিয় বন্ধু, আমরা এখন একটা খুব কোলাহলপূর্ণ সভ্যতার মধ্যে বসবাস করি, যেখানে টিভি আছে, ইন্টারনেট আছে, এবং এমন অনেক মানুষ আছে যারা ঈশ্বরের রবের বিপরীত স্বরে কথা বলে। আমরা যদি এই জগতের স্বরগুলির সঙ্গে এক সুরে বেশি করে বাঁধা হয়ে যাই, তবে আমাদের পক্ষে ঈশ্বরের রব শোনা কিন্তু খুব অসুবিধাজনক হয়ে যাবে। যে আওয়াজ আমরা সৃষ্টি করি কিংবা নিজেদেরকে ঘিরে রাখি, সেটা হয়তো ঈশ্বরের কোমল স্বরকে চাপা দিয়ে রাখে। কিন্তু আমরা যখন ঈশ্বরের কথা মন দিয়ে শুনতে শিখি, তখন আমাদের জীবনকে চালিয়ে নেওয়ার তার পন্থার সঙ্গে আমরা এক সুরে বাঁধা পড়ে যাই। আমেন। ঈশ্বরের বাক্য মন দিয়ে শোনার বিষয়ে আমরা একটা সুন্দর ঘটনার বিষয় জানতে পারি, আর সেটা হলো শমূয়েল যখন একজন বাচ্চা ছেলে ছিলেন। এটা প্রথম শমূয়েল 1 অধ্যায়ে 20 পদে লেখা আছে। তাহাতে নিরূপিত সময়ের মধ্যে হান্না গর্ভধারণ করিয়া পুত্র প্রসব করিলেন, আর আমি সদাপ্রভুর কাছে ইহাকে যাচনা করিয়া লইয়াছি, এই বলিয়া তাহার নাম শমূয়েল রাখিলেন। একটা খুব ইন্টারেস্টিং বিষয় হলো, শমূয়েল কথাটার হিব্রু অর্থ হলো ঈশ্বরের কথা শোনা। SHAM সমা মানে শোনা বা মন দিয়ে শোনা, আর EL হলেন ঈশ্বর। এটা দারুণ ইন্টারেস্টিং বিষয় বলাকা। সুতরাং ছোট্ট শমূয়েলকে সদাপ্রভুর উদ্দেশ্যে নিবেদন করা হলো, আর স্তন ত্যাগ করার পরে তিনি শিলোতে এলিযাজকের যত্নে সমাগম তাম্বুর মধ্যে বা মন্দিরে বসবাস করতে লাগলেন। আর জানেন বন্ধু, প্রতি বছর হান্না তার জন্য একটা নতুন এফদ তৈরি করে তার কাছে নিয়ে যেতেন। একদিন রাতে শমূয়েল খুব সম্ভবত মন্দিরের মধ্যে ঘুমাচ্ছিলেন, আর সেই সময় তার ঘুম ভেঙে গেল, আর মনে হলো কেউ যেন তার নাম ধরে ডাকছেন। তিনি এলির কাছে দৌড়ে গেলেন, আর এলি বললেন যে তিনি তাকে ডাকেননি, এবং তাকে আবার ঘুমাতে যেতে বললেন। একই ঘটনা আবার ঘটল, এবং তার ফলাফলও একই হলো। আসুন বন্ধু, এই সময় আমরা প্রথম শমূয়েল তার 3 অধ্যায় 7 থেকে 10 পদ মন দিয়ে শুনি। সেই সময়ে শমূয়েল সদাপ্রভুর পরিচয় পাননি, এবং তার কাছে সদাপ্রভুর বাক্য প্রকাশিত হয়নি। পরে সদাপ্রভু 3য় বার শমূয়েলকে ডাকলেন। তাহাতে তিনি উঠিয়া এলির নিকটে গিয়া কহিলেন,
এই যে আমি, আপনি তো আমাকেই ডাকিয়াছেন। তখন এলি বুঝিলেন সদাপ্রভুই বালককে ডাকিতেছেন। অতএব এলি শমূয়েলকে কহিলেন, তুমি গিয়া শয়ন করো। যদি তিনি আবার তোমাকে ডাকেন, তবে বলিও, হে সদাপ্রভু, বলুন, আপনার দাস শুনিতেছে। তখন শমূয়েল গিয়া স্বস্থানে শয়ন করিলেন। পরে সদাপ্রভু আসিয়া দাঁড়াইলেন এবং অন্য অন্য বারের ন্যায় ডাকিয়া কহিলেন, শমূয়েল, শমূয়েল। আর শমূয়েল উত্তর করিলেন, বলুন, আপনার দাস কহিতেছেন। আর তখন ঈশ্বর শমূয়েলকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিলেন। সে বালকটিকে ঈশ্বর জানালেন যে তিনি এলি ও তার পুত্রদের তাদের জঘন্য পাপের জন্য বিচার করবেন আর তাদের দণ্ডও দেবেন। এটি এমন একটি তথ্য ছিল যার বিষয়ে সদাপ্রভু এর আগে এলিকে ঈশ্বরের একজন লোক এর মাধ্যমে অবগত করেছিলেন, যেটা আমরা পাই 1 শমূয়েল তার 2:27-36 পরের দিন সকালে এলি শমূয়েলকে জিজ্ঞাসা করলেন যে তাকে সদাপ্রভু কি বলেছেন। শমূয়েল ভয়ে সে কথা তাকে জানাতে চাইছিলেন না। এলি তাকে সব কথা খুলে বলার জন্য জোর করাতে তিনি সমস্ত ভাববাণীটি প্রকাশ করলেন। তার কথা শেষ হওয়ার পর এলি নিশ্চিত করলেন যে শমূয়েল যা যা শুনেছেন তা সঠিক। তিনি সদাপ্রভু তাহার দৃষ্টিতে যাহা ভালো বোধ হয় তাহাই করুন, যেটা আমরা পাই 1 শমূয়েল তার 3:18 আসলে ঈশ্বরের কথা মন দিয়ে শোনা হচ্ছে জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ নৈপুণ্য। আর মনে রাখতে হবে, ঈশ্বর কখনো নীরব হয়ে থাকেন না। এলি শমূয়েলকে প্রশিক্ষিত করেছিলেন এই শিক্ষা দিয়ে যে তিনি কেমন ভাবে ঈশ্বরের রবে সাড়া দেবেন। যেমন, হে সদাপ্রভু, বলুন, আপনার দাস শুনিতেছে। আর অন্যভাবে বললে, আপনার যা বলার আছে সেটা শুনবার জন্য আমি প্রস্তুত। আমি আপনার কথা মান্য করার জন্য প্রস্তুত। ঈশ্বর আমাদের সাথে অনেকভাবে কথা বলেন। তিনি তার সৃষ্টির মাধ্যমে কথা বলেন, তিনি তার বাক্যের দ্বারা কথা বলেন, যেখানে আমরা তার পরিত্রাণ এবং আমাদের জন্য তার উদ্দেশ্য কি সেটা বুঝতে পারি। তিনি আমাদের জীবনে জ্ঞানী মেন্টরদের মাধ্যমে কথা বলেন। তিনি জীবনের বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে কখনো দরজা খুলে কখনো বন্ধ করে কথা বলেন। ঈশ্বর তাঁর পবিত্র আত্মার দ্বারা কথা বলেন, যখন তিনি তার দান ও প্রেম দিয়ে আমাদের সজ্জিত করেন, যাতে আমরা ঈশ্বরের রাজ্যে তার সেবায় সেগুলোকে ব্যবহার করতে পারি। ঈশ্বর চান আমরা যেন কেবল তাঁর কথাই শুনি। আর সেই জন্যে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের মনের মধ্যে আমরা কি ঢুকতে দেব, আমাদের মনে আমরা কি গ্রহণ করব আর কি করব না, সেই বিষয়ে আমাদের একটা মতামত আছে। প্রিয় বন্ধু, ঈশ্বর চান আমরা যেন কেবল তাঁর কথাই শুনি। আর সেই জন্যে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের মনের মধ্যে আমরা কি ঢুকতে দেব, আমাদের মনে আমরা কি গ্রহণ করব আর কি করব না, সেই বিষয়ে আমাদের একটা মতামত আছে। আমরা সমুদায় চিন্তাকে বন্দী করিয়া খ্রিস্টের আজ্ঞাবহ করা বেছে নিতে পারি, যা লেখা আছে 2 কোরিন্থীয় 10:5। কিংবা আমরা দিয়াবলকে মিথ্যে দিয়ে আমাদের পূর্ণ করতে আর আমাদের জীবনকে তছনছ করে দিতেও বলতে পারি। দেখুন বন্ধু, প্রতিটি পাপ আমাদের মনের ভিতরে একটা ভাবনা দিয়ে শুরু হয়। আমরা যদি আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে না পারি, সেই কাজ দিয়াবল করবে। আর সেই কারণে মনে আমরা কি ঢুকতে দেব সেটা নিয়ন্ত্রণ করতে আমাদের কষ্ট করতে হবে। আমরা টিভিতে যে অনুষ্ঠানগুলো দেখি, সোশ্যাল মিডিয়াতে যে সাইটগুলোতে যাই, যে বই আর পত্রিকাগুলো আমরা পাঠ করতে ভালোবাসি এবং যে গান বাজনা শুনতে আমাদের ভালো লাগে, সেই সমস্ত কিছুর কথা একবার আমরা চিন্তা করি। আমরা যা কিছু দেখি বা শুনি, সেগুলো কি আমাদের মনকে ঐশ্বরিক চিন্তাভাবনায় পূর্ণ করে এবং আমাদের আত্মাকে কি ইন্ধন যোগায়, যাতে আমরা নিজেদের সমৃদ্ধশালী, শান্তিপূর্ণ এবং আশীর্বাদযুক্ত মনে করতে পারি, নাকি সেটা আমাদের
ক্লান্ত, শূন্য, বিভ্রান্ত, উদ্বিগ্ন এবং ভীত করে তোলে। দেখুন, ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর কিভাবে এবং কখন দিচ্ছেন সেটা শোনার বিষয়ে আমাদের শিক্ষা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের মন যদি জগতের চিন্তাভাবনায় ভরে থাকে, তাহলে আমরা ঈশ্বরের স্বর বুঝতে পারব না। বরং আমাদের মনে হবে যে ঈশ্বর আমাদের কথা শোনেন না, কিংবা আমাদের প্রার্থনার উত্তর দেন না, কিংবা তার চেয়ে ভয়ানক বিষয় হলো আমরা ভুল সিদ্ধান্ত নিতে শুরু করব, যা আমাদের জীবনে মন্দ প্রভাব ফেলবে। আমার মনে একটা প্রশ্ন জাগে, আর আমি নিশ্চিত যে এই ব্যাপারে আমি একা নই। সেটা হলো, ঈশ্বরের রব আমরা কেমন করে শুনব? এটি এমন একটি প্রশ্ন যা নিয়ে অনেক খ্রিস্ট বিশ্বাসীকে মনের মধ্যে লড়াই করতে হয়েছে, আর আমি নিজেও এর ব্যতিক্রম নই। কিন্তু একদিন যখন আমি আমার ছেলেকে ফুটবল খেলতে দেখছিলাম, আমি লক্ষ্য করলাম যে দুই পক্ষের প্রশিক্ষককে চিৎকার করে খেলোয়াড়দের নির্দেশ দিচ্ছিলেন, দৌড়াও দৌড়াও, বলটা আটকাও, গোলে শট নাও। আর ওদিকে সমস্ত মা বাবারাও তাদের উৎসাহ দিচ্ছিলেন, হাততালি দিচ্ছিলেন, এমনকি চিৎকারও করছিলেন। পুরো খেলাতেই প্রচুর চিৎকার আর চেঁচামেচি হচ্ছিল। আর আমি নিজের মনে ভাবলাম, সবাই যখন চেঁচিয়ে চেঁচিয়ে ছেলেগুলোকে এত নির্দেশ দিয়ে যাচ্ছে, তারা কোনটা পালন করবে সেটা বুঝবে কি করে? আর আমি নিজেই সেই প্রশ্নের উত্তর দিলাম, তারা নিশ্চয়ই একমাত্র তাদের প্রশিক্ষকের গলার আওয়াজের প্রতি মনোযোগ দিতে শিখেছে। আর তারপরে আমার মনে হলো, ঈশ্বর আমার কাছে জানতে চাইছেন, তুমি নিজে কি করো, তুমি কার কণ্ঠস্বর শোনো? কথাটা কিন্তু বলাটা একদম সত্যি। মা হিসাবে ভিড়ের মধ্যে আমরা আমাদের বাচ্চাদের গলার স্বর ঠিক বুঝতে পারি। আমরা জানি আমাদের বাচ্চার কণ্ঠস্বর কেমন। খেলার মাঠে যখন কোনো বাচ্চা চেঁচিয়ে ওঠে, আমরা ঠিক বুঝতে পারি যে সেটা আমার বাচ্চা না অন্য কেউ। আর ঈশ্বরের বিষয়েও ঠিক একই কথা প্রযোজ্য হয়। ঈশ্বর আমাদের চেনেন, তিনি আমাদের সৃষ্টি করেছেন। আমরা যদি তার সন্তান হই, তাহলে ভিড়ের মধ্যে তার কণ্ঠস্বর ঠিক বুঝতে পারব। আর এই বিষয়টাও আমাদের নিশ্চিত করতে হবে যে তিনিও আমাদের কথা শুনতে পান। যোহন তার 10 অধ্যায় 3 থেকে 4 পদ বলে, তাহাকে দাঁড়িয়ে দ্বার খুলিয়া দেয় এবং মেষেরা তার রব শোনে, আর সে নাম ধরিয়া তাহার নিজের মেজদিগকে ডাকে ও বাহিরে লইয়া যায়। যখন সে নিজে সকল কলিকে বাহির করে, তখন তাহাদের অগ্রে অগ্রে গমন করে, আর মেষেরা তাহার পশ্চাৎ পশ্চাৎ চলে, কারণ তাহারা তাহার রব জানে। উত্তম মেষপালক প্রভু যীশু স্পষ্টভাবে বলেছেন যে তাঁর লোকেরা তাকে অনুসরণ করে, কারণ তারা তার ফিসফিস করে কথা, তার মৃদু ধাক্কা এবং তার রব বুঝতে বা শুনতে পায়। আচ্ছা বলাকা, তোমার কি মনে আছে প্রথম রাজাবলী 19 অধ্যায়ে এলিয়ের কি হয়েছিল যখন তিনি প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন? হ্যাঁ, নিশ্চয়ই মনে আছে। তার আগে এলিও ভক্ত ভাববাদীদের বধ করেছিলেন, আর সেই সময় ইসবেল তাকে হত্যা করতে চাইছিলেন। এলিও খুবই হতাশ এবং ভীত হয়ে পড়েছিলেন। একদম ঠিক বলেছ। শেষ পর্যন্ত তিনি নিরাপদে হরেব পর্বতের একটি গহ্বরে পৌঁছালেন। নিঃশব্দে সেই গহ্বরে থাকার সময়ে তিনি ঈশ্বরের বাক্য শুনতে পেলেন। দেখুন বন্ধু, প্রথম রাজাবলী তার 19 অধ্যায় 11-12 পদেতে লেখা আছে, পরে তিনি কহিলেন, তুমি বাহির হইয়া এই পর্বতে সদাপ্রভুর সম্মুখে দাঁড়াও। আর দেখো, সদাপ্রভু সেই স্থান দিয়ে গমন করিলেন এবং সদাপ্রভুর অগ্রগামী প্রবল প্রচণ্ড বায়ু পর্বতমালা বিদীর্ণ করিল ও শৈল সকল ভাঙিয়া ফেলিল। কিন্তু সেই বায়ুতে সদাপ্রভু ছিলেন না। বায়ুর পরে ভূমিকম্প হইল
কিন্তু সেই ভূমিকম্পেতেও সদাপ্রভু ছিলেন না। ভূমিকম্পের পরে অগ্নি হইল, কিন্তু সেই অগ্নিতে সদাপ্রভু ছিলেন না। অগ্নির পরে ঈষৎ শব্দকারী ক্ষুদ্র এক স্বর হইল। ছোট বাচ্চারা অনেক সময় তাদের বাবা মায়ের কানে কানে কথা বলে। হয়তো সেটা সামান্য কোনো কথা হবে, কিংবা সেটা সম্পূর্ণ ব্যক্তিগত এবং নির্ভরতা ভিত্তিক হবে। ঈশ্বরও অনেক সময় মৃদু স্বরে কথা বলেন, কেননা তিনি আমাদের সম্পূর্ণ ও অখণ্ড মনোযোগ চান। আমরা সবাই জানি যে আমরা খুবই ব্যস্ততার মধ্যে জীবনযাপন করি। এমনকি অনেক সময় ঈশ্বরের যে কাজ আমরা করি, যেমন পরিচর্যা বা শিক্ষাদান, তা অনেক সময় বিভ্রান্তিকর হয়ে যেতে পারে। আমরা যখন অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ি, তখন সেটা ঈশ্বরকে শোনার আমাদের নিপুণতাকে প্রভাবিত করে। আমাদের ইচ্ছাকৃতভাবে সমস্ত আওয়াজকে সরিয়ে ফেলতে হবে, যাতে আমরা তার ঈষৎ শব্দকারী ক্ষুদ্র স্বরকে বুঝতে পারি। দেখুন বন্ধু, গীতসংহিতা 46:10 পদ বলে, তোমরা ক্ষান্ত হও, জানিও আমি ঈশ্বর। আমি জাতিগণের মধ্যে উন্নত হইব, আমি পৃথিবীতে উন্নত হইব। আমরা প্রায় সমস্ত মহিলারাই আমাদের নির্ধারিত প্রতিশ্রুতি এবং ব্যস্ততার ঘূর্ণিঝড়ের মধ্যে জীবনযাপন করি। ব্যস্ততাকে সম্মানের একটা তকমা বলে মনে করা হয়। আমরা যদি ব্যস্ত থাকি, তার মানে হচ্ছে আমাদের খুব গুরুত্ব আছে, আমরা যা করি সেটাই গুরুত্বপূর্ণ। কিন্তু ঈশ্বর জীবনের একটা ভিন্ন উপায় আমাদের প্রদান করেন। আমরা যদি কোনো সময় স্থির না হই, তাহলে আমরা কিভাবে ক্ষান্ত হব আর ঈশ্বরের কথা শুনব? আমাদের জীবনের অন্য সমস্ত কিছু যখন আমাদের সময়ের মধ্যে এসে ভিড় করে, তখন আমরা কিভাবে ঈশ্বরকে প্রথমে স্থান দিতে পারি? ঈশ্বর আমাদেরকে আরো ধীরগতির জীবন অবলম্বন করতে আহ্বান করছেন। এমন একটি জীবন যাতে ব্যস্ততা কম আছে এবং ক্ষান্ত হবার সময় বেশি আছে। দেখুন বন্ধু, যোহন তার 8:44 পদ দিয়াবলকে আমাদের প্রতিপক্ষ হিসাবে চিহ্নিত করেছে। যোহন তার 10:10 পদ আমাদের বলে, চোর আইসে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে। আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচায় পায়। দিয়াবল এমন একটা বার্তা দেয় যা ঈশ্বরের সত্যের বিপরীত। সে সোশ্যাল মিডিয়া, জাগতিক পত্রিকা এবং টিভি ব্যবহার করে আমাদের মিথ্যার দ্বারা পূর্ণ করে ফেলে। সে আমাদের বিশ্বাস করায় যে আমরা কখনোই সম্পূর্ণ হতে পারবো না, আমরা অপদার্থ। সে আমাদের মনে বিশ্বাস জন্মায় যে আমাদের লজ্জাজনক অতীত আমাদের ঈশ্বরের রব শোনার বিষয়ে অযোগ্য করে তোলে। আসুন বন্ধু, আমরা আমাদের সংস্কৃতির সমস্ত কোলাহলকে বন্ধ করে দিই আর ঈশ্বরের সময়কে চালু করি। যেমন ভাবে আমার ছেলে আর তার দলের সদস্যদের তাদের প্রশিক্ষকের কণ্ঠস্বর চিনতে শিখতে হয়েছিল। আমরা যদি প্রতিদিন প্রার্থনা আর বাইবেল পাঠের সময় দিই, আমরা ঈশ্বরের কণ্ঠস্বরকে ঠিক চিনতে এবং শুনতে পারব। প্রিয় বন্ধু, বাইবেল হচ্ছে প্রধান উৎস যার থেকে আমরা ঈশ্বরের রব শুনতে পাই। বাইবেল পাঠ করার জন্য সময় নির্দিষ্ট করা হচ্ছে ঈশ্বরের রব শোনার অপরিহার্য প্রথম পদক্ষেপ। তার বাক্যের মাধ্যমে আমাদের মন ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যায় আর আমরা আরো বেশি করে তার মতো হয়ে উঠি। আসলে প্রার্থনা হচ্ছে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ রাখার একটি প্রাথমিক উপায়। এটি এমন একটি সময় যখন তার সঙ্গে কেবল কথা বলি যে তা নয়, কিন্তু তার কথা মন দিয়ে শুনি। ঈশ্বর চান আমরা যেন তার রব শুনি। আসুন বন্ধু, আমরা আরো ধৈর্যশীল হই। কত সময় প্রার্থনা করার আগেই আমরা তার কাছ থেকে কোনো কথা শোনার চেষ্টা করি। আমরা চাই যেন তার উত্তর তৎক্ষণাৎ পেয়ে যাই, ঠিক যেমন হোয়াটসঅ্যাপ মেসেজ বা ইমেলের মতন। কিন্তু ঈশ্বর সবসময় ওইভাবে কাজ করেন না।
দেখো বলাকা, ঈশ্বরের বাক্য স্পষ্টভাবে শুনতে পাওয়া, সেটা উপলব্ধি করতে পারা হচ্ছে একটি পেশির ব্যায়ামের মতো। আর জানেন বন্ধু, আমাদের তার জন্য হাঁটতে হয়। সুতরাং আমাদের নিজের বিষয়ে আমরা ধৈর্যশীল হই। ঈশ্বর তার সন্তানদের সাথে কথা বলেন। তিনি চান যেন আমরা তার হৃদয়, তার আকাঙ্ক্ষা এবং প্রত্যেক জনের জন্য তার উদ্দেশ্য সম্বন্ধে আমরা অবগত হই। তিনি চান যে আমাদের যত প্রশ্ন আছে তার সবের উত্তর দিতে আমাদের ধৈর্যশীল হতে হবে, কারণ আমাদের শোনা অভ্যেস করতে হবে। মনে রাখবেন বন্ধু, প্রশ্ন করে যাওয়াতে কোনো ভুল নেই। বলেন, যাচনা করো, তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো, পাইবে, দ্বারে আঘাত করো, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে, যা লেখা আছে মথি 7:7 ঈশ্বর স্বতন্ত্রভাবে আমাদের প্রত্যেকের সাথে কথা বলেন। আমরা ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্ট, কিন্তু আমরা প্রত্যেকে অনন্যভাবে এবং ভিন্ন ভিন্নভাবে সৃষ্ট। আমাদের ভিন্ন ভিন্ন দান, তালন্ত, শক্তি এবং দুর্বলতা আছে। ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন এবং আমরা কিভাবে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারি সেগুলো সময় নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আর তাই অনেক সময় ঈশ্বর অন্য কোনো ব্যক্তির মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলেন। সেই কারণে আমাদের ধার্মিক বন্ধুর খোঁজ করা উচিত, যারা আমাদের জন্য প্রার্থনা করবেন এবং আমাদের দায়বদ্ধ করে রাখবেন। অনেক সময় ঈশ্বর আমাদের অবাক করে দিয়ে আমাদের হৃদয়ে মৃদু স্বরে কথা বলেন এবং বাইবেল পড়া কোনো পদ অথবা বাইবেলের কোনো রীতিনীতি আমাদের স্মরণ করিয়ে দেন। বন্ধুরা, কিভাবে ঈশ্বরের রব শুনতে পান সেটা ভাগ করে নিতে বলা এবং তারপরে ঈশ্বর আমাদের কি দেখান সেটা সবার কাছে প্রকাশ করা হচ্ছে একটি চমৎকার বিষয়। লুক তার 10:38-42 লেখা আছে, আর যখন তাহারা যাইতেছিলেন তিনি কোনো গ্রামে প্রবেশ করিলেন, আর মার্থা নামে একটি স্ত্রীলোক আপন গৃহে তাহার আতিথ্য করিলেন। মরিয়ম নামে তাহার একটি ভগিনী ছিলেন। তিনি প্রভু চরণের নিকটে বসিয়া তাহার বাক্য শুনিতে লাগিলেন, কিন্তু মার্থা পরিচর্যা বিষয় অধিক ব্যতিব্যস্ত ছিলেন। আর তিনি নিকটে আসিয়া কহিলেন, প্রভু, আপনি কি কিছুই মনে করিতেছেন না যে আমার ভগিনী পরিচর্যার ভার একা আমার উপরে ফেলিয়া রাখিয়াছে? অতএব উহাকে বলিয়া দিউন যেন আমাকে সাহায্য করে। কিন্তু প্রভু উত্তর করিয়া তাহাকে কহিলেন, মার্থা, মার্থা, তুমি অনেক বিষয় চিন্তিত ও উদ্বিগ্ন আছো, কিন্তু অল্প কয়েকটি বিষয়, বরং একটি মাত্র বিষয় আবশ্যক। বাস্তবিক মরিয়ম সেই উত্তম অংশটি মনোনীত করিয়াছে, যাহা তাহার নিকট হইতে লওয়া যাইবে না। দেখুন বন্ধু, প্রভুর সামনে মরিয়মের একজন শিষ্যের ন্যায় মনোভাব ছিল। ঈশ্বর আমাদের সাথে কথা বলেন যেন আমরা সেটা মান্য করি। প্রভু যীশু যোহন তার 7:17 স্পষ্ট করে বলেছেন যে যদি কেহ তাহার ইচ্ছা পালন করিতে ইচ্ছা করে, সে এই উপদেশের বিষয়ে জানিতে পারিবে এবং ইহা ঈশ্বর হইতে হইয়াছে, না আমি আপনা হইতে বলি। প্রিয় বন্ধু, আমরা আমাদের ভিন্ন ভিন্ন ভূমিকায় নারী হিসাবে নিজেদেরকে প্রশিক্ষণ দিতে শিখতে পারি। দিনের কয়েকটি মুহূর্তকে ধীর গতি করে ঈশ্বরের রব স্পষ্টভাবে শুনতে শিক্ষা গ্রহণ করতে পারি। আর হয়তো তখন একদিন আমাদের প্রার্থনা শমূয়েলের মতন হয়ে যেতে পারে। হে সদাপ্রভু, বলুন, আপনার দাস শুনিতেছে। আসুন বন্ধু, আমরা প্রার্থনা করি যেন এই বিষয়ে আমরা ঈশ্বরের রব মনোযোগের সঙ্গে শুনতে পারি। আসুন বন্ধু, প্রার্থনায় যাই। করুণাময় পিতা, তোমায় ধন্যবাদ দিই তোমার সুন্দর বাক্যের জন্য। প্রভু, আমাদের শক্তি দাও
যেন আমরা তোমার রব শুনতে পাই, আর সেই মতো যেন আমরা চলতে পারি। আমাদের প্রত্যেকের জীবনকে তুমি স্পর্শ করো, যেন আমরা তোমাকে আরো উপলব্ধি করতে পারি। যে বাক্যগুলো আজকে শুনলাম তা যেন মনে রাখতে পারি। তুমি আমাদের বল ও শক্তি হও। আমাদের প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পূর্ণ পরিচালনা দাও। আমাদের জীবনকে তোমার হাতে সমর্পণ করলাম। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা খ্রিস্ট যিশু তোমার নামে চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। প্রিয় বন্ধু, আমাদের অনুষ্ঠান ভালো লাগলে একটি মিসড কল দিন আর প্রার্থনার নম্বরে কথা বলুন। আমরা অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন। নমস্কার। আকাশে তারা, তুমি যে আমার নয়ন অশ্রুধারা, তুমি যে আমার আধার আকাশে তারা, তুমি যে আমার নয়ন অশ্রুধারা, তুমি যে আমার হারানো স্বর্গ, খুঁজে পাই পারে তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার। পথের সাথী, তুমি যে ব্যাকুল হাওয়া, তুমি যে আমার স্বপ্নের নদী, অকারণ বয়ে যাওয়া, তুমি যে। আমাদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুর নাম হল কাজল হালদার, দক্ষিণ 24 পরগনা থেকে।
जों sak sakno बै mangkhojakna musung layo muitok thaijagdani musung layo elem baksao kaitani samung thaidi hake borok kodok maromui kathang tong sak nana muitok thai tongbaibana